আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম দিকেই পৃথিবীবাসীকে উদ্দেশ্য করে সেই মেসেজ দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ। কোরআনের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, ইহা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য হচ্ছে কি পথ প্রদর্শক। মানে মুত্তাকি যারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, যাদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া ধারণ করে, এমন ব্যক্তিদেরকে এই কোরআন পথ দেখাবে। কি দেখাবে? পথ দেখিয়ে দিবে। তাহলে এটা আমাদের জন্য দরকার আছে না নাই? আমরা যেই ধর্মের অনুসারী, সেই ধর্মের নাম কি? ইসলাম। আমরা ইসলামের অনুসারী, এই জন্য আমাদেরকে বলা হয় মুসলমান। কি বলা হয়? অর্থাৎ আমরা ইসলামের অনুসরণ করি, এই জন্য আমরা হচ্ছি মুসলিম। আর আমাদের ধর্মের সবচাইতে পবিত্র, সবচাইতে গ্রহণযোগ্য কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনকে যদি আমরা ধারণ করি, এই কোরআন যদি আমরা পাঠ করি, এই কোরআনের আলোচনা যদি আমরা শ্রবণ করি, তাহলে এই কোরআন আমাদেরকে কি করবে? পথ দেখাবে। কি দেখাবে? কিসের পথ? পরকালে নাজাতের পথ। ঠিক কিনা? আমরা যেহেতু মুসলমান, সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে, আছে না? শুধুমাত্র আমরা যে মুসলমান হয়েছি, এর জন্য কি আমাদের কোনো সংগ্রাম করতে হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমাদের বাবা মুসলিম, সেই ঘরে আমরা জন্মেছি। তার মানে বাই বর্ন, জন্মসূত্রে আমরা কি মুসলিম। ঠিক কিনা? আপনারা যারা আছেন দুই চারজন একটু উত্তর দিয়ে ভালো লাগবে। তাহলে আমরা জন্মসূত্রে মুসলমান। এই ইসলাম ধর্ম পালন করার জন্য অথবা ইসলাম ধর্মে আসার জন্য আমাদের তেমন কোনো ভূমিকা নেই, আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জন্মসূত্রেই মুসলমান। শুধু কি এতটুকু হলেই আমাদের পরকালের জন্য যথেষ্ট হবে? ধর্মকর্মকে আমাদেরকে পালন করতে হবে না? হবে কি না? তাহলে আমরা দেখি এই যে মসজিদগুলোতে আযান হলো, হয়েছে কিনা? মুয়াজ্জিন বললেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। অনেকে আমরা এই আরবি শব্দের অর্থ জানি কিনা? অনেকেই আমরা জানি, কেউ হয়তো পড়ে জানি অথবা কেউ শুনে জানি। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, অর্থাৎ নামাজের দিকে আসো, নামাজের জন্য আহ্বান করে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, অর্থাৎ এই মুহূর্তে তোমার যাবতীয় যত কর্ম রয়েছে তার চেয়ে অধিক পরিমাণে কল্যাণকর কাজ হচ্ছে নামাজ আদায় করা। ঠিক কিনা? তাহলে এই যে আমরা মুসলমান, শুধুমাত্র এতটুকুই যথেষ্ট নয়। মুয়াজ্জিন যে আহ্বান করলেন, এই সময় আমাদের যদি খাঁটি মুসলিম হতে হয়, যদি ইসলামের বিধিবিধান আমাদেরকে পালন করতে হয়, তাহলে আমাদের এখন দায়িত্ব কি? মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে কি করা? নামাজের দিকে যাওয়া। ঠিক কি না? কিন্তু দেখা যাবে যে আমরা আমাদের জরুরতের মধ্যেই পড়ে আছি। মুয়াজ্জিনের সেই আহ্বানে আমরা কি করছি না? সাড়া দিচ্ছি না। তাহলে এই মুসলমানিত্বের কোনো দাম আছে? এই মুসলমানিত্ব দিয়ে কি আমার পরকালে মুক্তি চলবে? অথচ একজন মুসলমান, একজন মুসলিম এবং অমুসলিমের মাঝে প্রধানতম পার্থক্য হচ্ছে এই নামাজ। প্রধানতম পার্থক্য কি? নামাজ। মুসলিম সে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ
ওয়াক্ত মতো আদায় করবে, এটা হচ্ছে তার প্রধানতম দায়িত্ব। যদি এটা সে পালন করে তাহলে রব্বুল আলামিনের একটি বড় হুকুম সে পালন করলো। এরপরে একজন মুসলিম সে সর্বদা নিজেকে কোরআন সুন্নাহর সাথে জড়িয়ে রাখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অধ্যয়ন করবে, হাদিস তেলাওয়াত করবে, হাদিস অধ্যয়ন করবে। এমনি ভাবে সে তার জীবন চলার পথে যত বিধিবিধান রয়েছে, সে ব্যবসা কিভাবে করবে, আয় রোজগার কিভাবে করবে, কোন খাবার সে খাবে আর কোনটা ছেড়ে দেবে, কোন কাজ সে করবে আর কোনটা বর্জন করবে, সকল কিছু আমরা যেই গ্রন্থ থেকে জানবো, চিৎকার মেলে বলেন সেই গ্রন্থের নাম কি? কোরআন। সেই গ্রন্থের নাম কি? কোরআনকে বুঝতে হলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিশ্রিত হাদিসের সাহায্য নেব, এছাড়াও আমরা ইসলামের ইতিহাসের সাহায্য নেব, ঠিক কি না? তাহলে শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম এটা বললেই পরকালে নাজাত পাওয়া চলবে? নাজাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। একজন মুসলিম হিসেবে আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতোই আদায় করতে হবে। তাহলে আমরা যারা মাহফিলে আছি, আমরা ইনশাআল্লাহ এই শপথ করতে পারি তো যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করবো ইনশাআল্লাহ। আজকে দেখুন, তালিমুল কোরআন হামিউস সুন্নাহ মাদ্রাসা অত বড় একটা প্রতিষ্ঠান নয়, ছোট্ট একটি মাদ্রাসা, তাই না? এই মাদ্রাসার ব্যাপারে সমাজে কিছু কৌল রয়েছে, কিছু কথা রয়েছে যে এত মাদ্রাসা কেন, এরকম কিছু কথা শোনা যায়। সেই সকল ভাইদের জন্য বলছি, আমাদের এলাকার একটা প্রবাদ আছে, বলে যে ব্যাঙের ছাতার মতো এত মাদ্রাসা, এই গলিতে মাদ্রাসা, সেই গলিতে মাদ্রাসা, এভাবে বলে আর কি। আমার কথা হচ্ছে, আজকে এই ব্যাঙের ছাতার মতো যদি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত না হতো, তাহলে অনেক সন্তান ড্রাগ এডিক্টেড হয়ে যেত, মাদকাসক্ত হয়ে যেত, ঠিক কিনা? আজকে মাদ্রাসাগুলো থাকাতেই আপনার আমার সন্তান মাদকাসক্ত থেকে মুক্ত রয়েছে। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে খেয়াল করে দেখুন, জায়গায় জায়গায় দেখবেন প্রাইমারি লেভেলও চলে আসছে এই ধরনের ভাইরাস। অনেক বাবা মাই আমাদের কাছে এসে বলে আপনার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াচ্ছেন? কারণ অনেকেই পরকালীন নাজাতের জন্য পড়াচ্ছে, এভাবে বলে না, বলে যে যদি মাদ্রাসায় পড়াই অন্তত সে মাদকের সাথে মিশবে না। কিসের সাথে? মাদকের সাথে মিশবে না। আলহামদুলিল্লাহ, যারা ব্যঙ্গ করে বলছে ব্যাঙের ছাতার মতো এত মাদ্রাসা কেন, তাদের জন্য আমি মনে করি এই উত্তরটাই যথেষ্ট। আজকে যদি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত না হতো, তাহলে হয়তোবা অনেক বাবা মায়ের মতো আমাদেরকেও বৃদ্ধাশ্রমে যেতে হতো, ঠিক কিনা? অতএব আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসাগুলোতে পড়ান, আপনারা সবসময় শুকরিয়া আদায় করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন। কারণ শিক্ষা প্রতিষ্ঠান এর পরিবেশ এখন তেমন একটা ভালো নয়, সেখানেও ঘুণে ধরেছে কিনা? সেই ঘুণে ধরা থেকে যদি আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হয়, তাহলে এরকম ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোতে কি করতে হবে? ভর্তি করাতে হবে। সম্মানিত হাজিরিন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা? কে তিনি? জাতির পিতা। আমরা তো জাতির পিতা অন্য কিছু ভাবতাম। তার মানে মুসলিম জাহানের জাতির পিতার নাম কি? বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখস্থ আছে তো আপনাদের? সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন,
إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين যখন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, إذ قال له ربه أسلم, তুমি আত্মসমর্পণ করো। قال أسلمت لرب العالمين, তিনি কালক্ষেপণ করলেন না, কোনো কারণ দাঁড় করালেন না, তিনি সাথে সাথেই রব্বুল আলামিনকে বললেন আমি আত্মসমর্পণ করলাম। অর্থাৎ আমরা যে মুসলমান, আমরা যে মুসলিম, এর অর্থ হচ্ছে আমরা আত্মসমর্পণকারী। আমরা কি আত্মসমর্পণকারী? যে ব্যক্তি আত্মসমর্পণ করে, কোন আসামি যদি প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে, তার হাতে যদি অস্ত্র থাকে কি করে? অস্ত্র ফেলে দেয় না? বলেন, অস্ত্র ফেলে দেয় কিনা? হাতগুলো এভাবে উঠিয়ে ফেলে, হাতগুলো এভাবে উঠিয়ে ফেলে। কেন? তার আর এখন কিছু করার নেই, সে এখন সারেন্ডার করে। কি করে? সারেন্ডার করে। তার মানে একজন মুসলমান সে নিজেকে কি করবে? সারেন্ডার করবে, কমপ্লিটলি সাবমিট করবে, আত্মসমর্পণ করবে, সে মুসলিম হয়ে যাবে। অর্থাৎ যখন কেউ নিজেকে মুসলিম দাবি করবে, তখন তার ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকতে পারে না, সে রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে। রব্বুল আলামিন যখন বলবে ডানে যাও, সে ডানে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি সেই মানের মুসলমান এখনো হতে পেরেছি? আমরা কি সেই মানের মুসলমান এখনো হতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমার জবান কি সেই মানের হয়েছে এখনো? আমি কি জবান দিয়ে ভালো কথা বলতে পারি? আমার জবান দ্বারা কি কেউ কষ্ট পায় নাকি পায় না? আমাকে সেটা চিন্তা করতে হবে। আমার হাত দ্বারা, আমার কলমের খোঁচায় কোন মানুষের ক্ষতি হচ্ছে কিনা, সেটা আমাকে কি করতে হবে? বিবেচনা করতে হবে। যদি আমার কলমের খোঁচায় মানুষের ক্ষতি হয়, তার মানে আমি এখনো কি হতে পারি নাই? খাঁটি মুসলমান হতে পারি নাই, আমি আত্মসমর্পণ করতে পারি নাই। আমার মুখের কথা দিয়ে যদি কোনো মানুষ কষ্ট পায়, তার মানে আমি এখনো প্রকৃত মুসলমান হতে পারি নাই। অথচ মুসলিম জাহানের পিতা নাম কি বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সাথে সাথেই কোনো কারণ দেখালেন না, কোনো এক্সকিউজ করলেন না, কোনো কালক্ষেপণ করলেন না, বিলম্ব করলেন না, সাথে সাথেই তিনি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছেন। তাহলে সেই পিতার সন্তান হয়ে আজ আমরা কি করছি? চিন্তার বিষয় কিনা? চিন্তার বিষয় কিনা? যদি আমরা নিজেদেরকে সেভাবে আত্মসমর্পণ করি, তাহলে আজান দিলে আমরা শয়তানের মতো উল্টো দিকে দৌড়াবো না। আপনারা জানেন না? আপনারা দেখবেন যখন মসজিদে আজান হয়, তখন কুকুর ঘেউ ঘেউ করে। দেখেন নাই? শোনেন নাই? জানেন না আপনারা ইতিহাস? কেন? শয়তান যে পালায় এটা কুকুর দেখে, এই জন্য কি করে? হু করে দেয়। আজান দিলে আমাদের পদক্ষেপ হবে কি? মসজিদের দিকে না উল্টো দিকে? যদি উল্টো দিকে হয়, তাহলে আমরা এখনো প্রকৃত মুসলমান হতে পারি নাই। আর যদি মসজিদের দিকে হয়, জামাতের দিকে হয়, নামাজের দিকে হয়, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পেরেছি, যোগ্য পিতার যোগ্য সন্তান হতে পেরেছি। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আমরা আমাদেরকে যদি কোরআনের মজমার সাথে, কোরআনের তালিমের সাথে, কোরআনের মাহফিলের সাথে যদি নিজেদেরকে জড়িয়ে রাখি, কি ধরনের লাভ হবে? কি ধরনের লাভ হবে? ক্ষতি তো হবে না, এতটুকু বিশ্বাস তো আছে।
লাভ কি ধরনের হবে? কারণ এই পৃথিবীতে কোরআনুল কারীম নাজিল হয়েছে কেন? মিনাজ-জুলুমাতি ইলান নূর। পৃথিবীবাসীর মানুষকে, এই পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন কোরআনের তালিম শুনবো, ওয়াজ মাহফিল শুনবো, ওয়াজ মাহফিলের আয়োজন করব, অথবা নিজেরা কোরআন অধ্যয়ন করব, রব্বুল আলামিন তখন আমাদেরকে জানাবেন। আল্লাহ রব্বুল আলামিন যখন আমরা সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত তেলাওয়াত করব, রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীতে যা হালাল, যা পবিত্র, তা তোমরা কি করো? গ্রহণ করো, তা তোমরা খাও। অর্থাৎ যেটা বৈধ, যেটা হালাল, সেটাকে রব্বুল আলামিন গ্রহণ করার জন্য কি করেছেন? বলেছেন। আপনারা কি আয়াতটা বুঝতে পেরেছেন? সূরা বাকারা নাম শুনেছেন না? কোরআনের কত নম্বর সূরা? 2 নম্বর সূরা। আয়াত নাম্বার কি বলেছি? 172। মাশাআল্লাহ, মনে রেখেছেন। তাহলে এই আয়াতে রব্বুল আলামিন বলছেন, আচ্ছা পৃথিবীর সকল মানুষকে বলেছেন, আমাদের কি বাকি রেখেছেন? আমাদেরকে বাকি রাখেন নাই। সকল মানুষকে বলেছেন। এখানে কোনো ধর্ম, বর্ণ, কোনো জাত, কোনো গোত্রকে স্পেশালি বলেন নাই। রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে, সকল ধর্মের মানুষকে এই কথা বলেছেন। কেন? কারণ যেটা হালাল, যেটা পুত পবিত্র, সেটার মধ্যে রয়েছে কল্যাণ। কি রয়েছে? কল্যাণ। আর যেটা অপবিত্র, যেটা হারাম, সেটার মধ্যে রয়েছে কি? ক্ষতি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি যারা মুমিন, আমরা যারা ঈমানদার দাবি করি, তাদেরকে রব্বুল আলামিন স্পেশালি বলছেন। সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল মুমিনুন 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা যে উত্তম, তোমাদেরকে আমি যে উত্তম রিজিক দিয়েছি, তা থেকে তোমরা খাও এবং তোমরা কেবল তারই ইবাদত করো, তবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে এই আয়াতে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বস্তু খেতে বলেছেন স্পেশালি। প্রথম আয়াতে আমরা জানলাম কি? সকল মানুষকে আল্লাহ বলেছেন একই কথা মুমিনদেরকে বলেছেন রব্বুল আলামিন পবিত্র বস্তু হতে খেতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে। একই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকেও দিয়েছেন। রাসূল কারা আমরা কি জানি? রাসূল হচ্ছেন নবীদের মধ্যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গ্রন্থ দিয়েছেন, কিতাব দিয়েছেন। আমরা জানি না? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এরকম আছে না? যাদেরকে রব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তারা হচ্ছেন রাসূল। সেই রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা হালাল খাবার গ্রহণ করেন, ওয়া'মালু সালিহা, এরপর রব্বুল আলামিনের কি করেন? ইবাদত করেন। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমি নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেব, দান সদাকা করব, যাই কিছু করব, সওয়াবের উদ্দেশ্য করব না? সওয়াবের উদ্দেশ্য কি না? এগুলো
কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের খাবার হালাল করতে হবে। শুধুমাত্র খাবার নয়, আমাদের ইনকামটাকে হালাল করতে হবে। কারণ কোন মুসলমানের সাথে হারামের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি ব্যবসা করি হালাল উপায় করতে হবে, ওজনে কম দেয়া যাবে না, খাদ্যে ভেজাল দেয়া যাবে না। এটা কোনো মুসলমানের নৈতিক চরিত্র হতে পারে না। আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কারণ আমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণীগুলো আল্লাহ আমাকে পড়ার অধ্যয়ন করার তৌফিক দিয়েছেন, আমি সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও কি করো, পৌঁছে দাও। নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ। এই নলেজ, এই জ্ঞান, এটাকে ছড়িয়ে দিতে হবে। কি করতে হবে? এটা কারো বাপ